নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার। আমাদের সবার প্রিয় শব্দ হলো মা। মা ও সন্তানের সম্পর্ক পৃথিবীর সবথেকে মধুর সম্পর্ক। আজ দিদি নাম্বার ওয়ান সিজন 4 পাওয়ার্ড বাই হলিক্স গোল্ডের মঞ্চে আসছেন এমনই চারজন মা যাদের মাতৃত্বের জন্য আমরা গর্ববোধ করি, যারা আমাদের জীবনে হার না মানতে শেখায়। সত্যিকারের অর্থে তারাই হচ্ছেন দিদি নাম্বার ওয়ান। ডেকে নিচ্ছি সেই চারজন দিদিকে। আসুন আপনি। এসে গেছেন আমাদের চারজন দিদি, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে আছেন অনিন্দিতা ব্রহ্ম। নমস্কার। কোথা থেকে এসেছেন? আমি নাকতলা বাজরানি থেকে এসেছি। তারপর আছেন সোমা নন্দী। নমস্কার। নমস্কার। আপনি? আমি নবদ্বীপ থেকে এসেছি। আচ্ছা। তারপরে আছেন জয়া দত্ত। নমস্কার। আমি বেহালা থেকে আসছি। নমস্কার। তারপরে আছেন পিঙ্কি পাল। আমি বেহালা শস্যনা থেকে এসেছি। সবাইকে স্বাগত আমাদের এই মঞ্চে। দিদি নাম্বার ওয়ান দেখার সুযোগ সময় হয়? দেখেন। দেখি। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের পেয়ে আমরা সত্যি খুব খুব আনন্দিত। আপনাদের চারজনকে নিয়ে শুরু করবো আমাদের ফার্স্ট রাউন্ড, পুরানো সেই দিনের কথা। আমাদের খেলা এসে গেছে, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন হাঁড়ি ভাঙা। প্রত্যেকটা হাঁড়ির জন্য আপনাদের 2 পয়েন্টস আছে। চোখ বেঁধে দেওয়া হবে, লাঠি দেওয়া হবে হাতে, আপনারা হাঁড়িগুলোকে ভাঙবেন। ঠিক আছে? প্রত্যেকটা হাঁড়ির জন্য 2 পয়েন্টস। 5টা হাঁড়ি আছে, 5টা হাঁড়ি ভাঙতে পারলে 10 পয়েন্টস। প্রথমে অনিন্দিতা দিকে দিয়ে শুরু করব। আগে আপনার কথা একটু শুনে নিই, আপনি কি করেন? আমি এখন তো হাউসওয়াইফ, আগে চাকরি করতাম। আচ্ছা। আর এখন আমার এক ছেলে এক মেয়ে আছে। আচ্ছা। ছেলে 3 বছর। আচ্ছা। আর মেয়ে 9+। আচ্ছা, তাদেরকে নিয়ে আমার সময় কাটে? মেয়েকে- হ্যাঁ, আচ্ছা। তাদেরকে নিয়েই সময় কাটে। সময়টা আর পাওয়াই যায় না নিজের জন্যে, কেন বিশেষ করে আমার মেয়ে যখন ও স্পেশাল চাইল্ড। আচ্ছা। মানে ওর একটু সমস্যা রয়েছে। সেই সমস্যাটাকে বলা হয় সেরেব্রাল পলসি। প্রিম্যাচিওর হয়েছিল 7.5 মাসে। তো তখন আমি যখন হসপিটালে ভর্তি হই, তখন ফার্স্ট ডাক্তারের কাছে এই কথাটাই শুনতে পাই যে আপনাকে বাঁচানোর চেষ্টা করছি, আপনার মেয়েকে নয়। তো তারপরে যখন ও হওয়ার পরে তখন ডাক্তাররা কিছু বলছেন না যে সে আছে কি নেই, সেটুকুও আমাকে জানানো হয়নি। অনেক পরে আমি জানতে পেরেছি যে সে আছে এবং সে সুস্থ নয়। ওর সমস্যাটা হচ্ছে ও হাঁটতে পারে না, ঠিক করে বসতেও পারে না, লিখতেও পারে না। পড়াশোনা করিয়ে যাচ্ছি, দেখা যাক কতটা পারি। কি নাম মেয়ে? অভিষিক্তা ব্রহ্ম। তোমার নাম অভিষিক্তা? তো তুমি দিদি নাম্বার ওয়ান দেখো? হ্যাঁ দেখি। তোমার ভালো লাগে দেখতে? ভালো লাগে। বাহ, ভেরি গুড। আজকে মা এখানে খেলতে এসেছে, তুমি খুব হ্যাপি? খুশি খুব হচ্ছো? হ্যাপি। এখন কি ভাবছেন ওকে নিয়ে অনিন্দিতা দি? না, এখন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরেব্রাল পলসি, যেটাও মানে স্পেশাল স্কুলই, তো সেখানেই দিতে হয়েছে আমাকে। তো দিয়ে অবশ্যই আমি মানে ভালোই আমার লাগছে। এখানকার টিচাররা ভীষণ হেল্পফুল, এবং এই স্কুলে আমার মেয়ে দেওয়ার পরে মেয়ের মধ্যে অনেক ইমপ্রুভ হয়েছে। এবং এবারও ফার্স্ট ক্লাস 3, যেটা আর কি এ লেভেল যেটা বলা হয়, সেটা পরীক্ষাও দিয়েছে। এটা আমার কাছে ভীষণ একটা মানে পাওনা। আমি ভাবতে পারিনি যে আমার মেয়েকে আমি এতটা এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং এই জায়গাটা আনতে গিয়েও মানে আমার পরীক্ষার সময় তো রাইটার লাগবে, আমার মানে ও বলবে আরেকজন লিখবে, সে রাইটার জোগাড় করতেও মানে আমার আরেক রকম এক্সপিরিয়েন্স হলো আর কি। মানে আমার পরিবারের নিজের আমার ভাই বোন সব রয়েছে, তাদের ছেলেমেয়েরা রয়েছে, কেউ রাজি হয়নি যে ওই কয়েক ঘন্টার জন্য তাকে ছাড়বে। লাস্টে একজন মানে শিক্ষক, উনি মানে বুঝতে পেরেছি যে উনি শিক্ষক, যেহেতু শিক্ষার মূল্যটা উনি বুঝতে পারবেন। ওনার বাচ্চার পরীক্ষা ছিল, তথাপি উনি ছেড়েছেন। তো ওই ভদ্রলোক নিজের মেয়েকে দিয়েছেন আমার মেয়ের রাইটার হতে। মানে ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ আর কি। হয়তো ও না থাকলে আমার মেয়ে হয়তো পরীক্ষাই দিতে পারতো না। ভালো মানুষও রয়েছে, কিন্তু এই সমস্ত হার্ডেলগুলো দেখলে তখন মানে মনে হয় যে আমার পাশে তো তখন মনে হয় কেউ নেই। আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই আমি চেষ্টা আপনার কঠিন লড়াইয়ের জন্য আপনাকে স্যালিউট, এবং ভগবানের কাছে প্রার্থনা করছি যে যেন আপনার মেয়ে লেখাটাও শুরু করে দিতে পারে খুব তাড়াতাড়ি। একটা হাততালিও করেন দিদাদির জন্য। আমি যদি আপনাকে দিয়ে খেলাটা শুরু করি। অনিন্দাদির সময়টা কিন্তু 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আপনাকে হাঁড়িগুলো ভাঙতে হবে, ঠিক আছে? হাতে আমি লাঠি দিয়ে দেবো। স্টার্ট। অনিন্দাদি,
সময় কিন্তু 1 মিনিট, খুব তাড়াতাড়ি খুঁজুন, তাড়াতাড়ি দেখুন কোথায় আছে। বাদিকে হ্যাঁ 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 একটু বাদিকে। কেউ বলবেন না, এটা আমি দাঁড়িয়ে আছি। মারুন, ভেরি গুড, 2 পয়েন্টস হয়ে গেছে। তাড়াতাড়ি খুঁজুন। 4, তাড়াতাড়ি দেখুন কোথায় আছে। হ্যাঁ মারুন, দেখুন হাড়িটা কোথায় আগে দেখুন। আপনি একটু খুঁজুন। মারুন, টাইম আপ। ওকে ওকে, আপনি দেখুন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আর কোনটা মারতে চেষ্টা করছিলেন। এইটা 4 পয়েন্টস। এবার সোমালি, আপনার কথা একটু শুনি। আমার ছেলেরও একই প্রবলেম, ও কথা বলতে পারে না, মানে কানে শোনার অভাবে ও কথা বলতে পারে না। আচ্ছা, মানে শুনতেও শুনতে অসুবিধার জন্যই ও কথাটা বলতে পারছে না। মানে একদমই কি শুনতে না, একদমই শুনতে পায় না। মেশিন দেওয়া হয়েছে, মেশিন দিয়ে ও কথা শোনে আর কি। ও, মানে মেশিন হ্যাঁ, দেওয়ার পর শুনতে পাচ্ছে? হ্যাঁ, মেশিন দিয়ে শুনতে পাচ্ছে, কিন্তু মেশিন ছাড়া নয়। মেশিন ছাড়া নয়। তো মেশিন দিয়ে শোনার পরে কি চেষ্টা করে কথা হ্যাঁ, বলার? চেষ্টা করে। তখন কি একটু একটু বলতে তখন পারে? একটু একটু বলতে পারছে, তবে মানে 6 মাস ধরে ব্যান্ডেলের প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র আছে, ওখানে আমি মানে ভর্তি করিয়েছি ওকে। ইদানিং একটু ট্রেনিং দেওয়ার পরে ও মানে একটু ইমপ্রুভ করেছে। একটু বলতে হ্যাঁ। শিখছে। কত বয়স ছেলে? এখন ছেলের প্রায় 8 বছর বয়স। 8 বছর। ছেলের নাম কি? ছেলের নাম শীর্ষেন্দু নন্দী। ওকে সোমালি, আসুন প্লিজ। স্টার্ট সোমালি। হ্যাঁ ঠিক আছে, কারণ বাস ফর 2 পয়েন্টস। একটু তাড়াতাড়ি খুঁজুন সোমালি। হাড়িটা খোঁজার চেষ্টা করুন আগে, কোন দিকে আছে। মারুন জোরে, আরো জোরে, আরো জোরে। ভেরি গুড, 4 পয়েন্টস হয়ে গেছে। এদিকে আমি আছি, ওটাও নয়, ওদিকে আপনার গিফট আছে। জোরে, আরো জোরে। 6, আরো আরো দুটো আছে, খুঁজুন, তাড়াতাড়ি খুঁজুন, জোরে জোরে। ওকে, লাস্টেরটা ভেঙেছেন কিন্তু বেলটা পড়ে গেছে, তাই 3টে ভাঙতে পেরেছেন। দেখুন ওখানে একটা, আপনার পিছনে একটা, আর এটা একটা, তাই 6 পয়েন্টস। অনিন্দিতার থেকে 2 পয়েন্টস বেশি। ভেরি গুড। এরপরে জয়াদি, বলুন জয়াদি। আমি একজন হাউস ওয়াইফ, আমার হাজব্যান্ড আর্মিতে সার্ভিস করতেন। আপনি একদম টোটালি সংসার সামলান। সংসারী। আমি সার্ভিস পেয়েছিলাম, কিন্তু আমার মেয়ে যেহেতু সেরিব্রাল পালসি, ডক্টর বলতে। আচ্ছা, মানে অনিন্দিতাদির সন্তানের মতন সেম প্রবলেম। তো ওর ট্রিটমেন্টের জন্য, ওকে দেখাশোনা করার জন্য আমাকে চাকরিটা ছাড়তে হয়। তো সেটা কি মানে আপনার মেয়েরও কি হবার পর থেকেই প্রবলেম নাকি? হ্যাঁ, ওর হয়েছিল প্রি ম্যাচুরেড বেবি 7.5 মাসে। 9 মাস বয়স থেকে তার ওজনটা কমে গেল, 8 কেজিতেই আটকে গেছে, আর বাড়ছে না। তখন হাত পাগুলো শুকিয়ে গেল। তখন ডাক্তার বললো ওর একমাত্র এক্সারসাইজ করালে তাহলে একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। সেই থেকে আমি ওর পেছনে এক্সারসাইজ নিয়ে আছি। তাতে কিছু ইমপ্রুভমেন্ট অনেক হয়েছে? হয়েছিল, অনেক হয়েছে, অনেক হয়েছে। আগে তো ও খুব নরম ছিল, তো এখন হাঁটতে পারে ধরে। মানে আপনি যদি সাপোর্ট দেন তাহলে ও হাঁটতে পারে, হ্যাঁ। কথা বলতে পারে। হ্যাঁ, ভালো পড়াশোনায় ভালো। স্কুলে যাচ্ছে? হ্যাঁ, IICP তে পড়ে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পালসি। কি নাম? আমার নাম সায়নী দত্ত। কোন ক্লাসে পড়ো? আমি ওবি ক্লাস 6-এ। ও ভেরি গুড। কেমন লাগছে এখানে এসে? আমার এখানে এসে খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে জীবনে একটা স্বপ্ন পূর্ণ হলো। ভেরি গুড। দিদি নাম্বার 1 দেখো? হ্যাঁ, আচ্ছা, ভালো লাগে দেখতে? খুব ভালো লাগে। মা আজকে এখানে খেলছি, মাকে কি বলে এসছো? কালকে তো বলছিলাম মা, দিদি নাম্বার 1 দেখতে দেখতে বলছিলাম মা তুমি এগুলো পারবে তো? মা বলে তোর তুই এসব বলিস না তো, খাবড়ে দিস না মা। একদম ঠিক, খুব ভালো, খুব ভালো। আসুন জয়াদি।
স্টার্ট। তাড়াতাড়ি খুঁজবেন। তাড়াতাড়ি খুঁজুন, কোথায়? তাড়াতাড়ি খুঁজুন। লাঠিটাকে নাড়ান, তাহলে বুঝতে পারবেন কোথায় আছে। ওদিকে গিফট আছে। ও 2 পয়েন্টস। খুঁজুন খুঁজুন। ওকে 4 পয়েন্টস। দুটো হয়েছে, এইটা আর ওইটা। এত ঘুরে এখান দিয়ে ওখান দিয়ে চলে গেছে। খুশি আছেন? হ্যাঁ ভালো লেগেছে? হ্যাঁ ভালো লেগেছে। পিঙ্কি দি বলুন কি করেন? আমি একজন হাউসওয়াইফ আর মেয়ে আমার ব্লাইন্ড। ওকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি আর কিছু করে উঠতে পারি না। ওর যখন 3 দিন বয়স তখন হসপিটাল থেকেই ওকে মেডিকেলে নিয়ে গিয়েছিল। তো ওখানকার আর কি ডাক্তাররা দেখে হয়তো বলেছিল যে আর কিছু হবে না। সবাই বললো যে ওকে একবার চেন্নাই নিয়ে যাও। তো সবাই মিলে ওই চেন্নাই যাওয়া হলো, বললো ওই আর কিছু করা যাবে না। তারপরে নিরাশা হয়ে ফিরে আসলাম। তখন স্কুল আমাদের বেহালার ওখানে ব্লাইন্ড স্কুল আছে, ওখানে ওকে দিলাম। ক্লাস 4-এ পড়ছে। আচ্ছা, এখন 8+। তো সাইন ল্যাঙ্গুয়েজগুলো এখন সব শিখে গেছে? হ্যাঁ, স্কুলের টিচাররা আর কি শিখিয়ে দিয়েছে। তো ওকে আর কি বাড়িতে দেখতে হয় আমাকে, আবার গান শিখছে, আবৃত্তি শিখছে, খুব ভালো। এগুলো আর কি শিখছে, করাচ্ছে। ওর পেছনে টাইম দিতে দিতে আমার সময়টা চলে যাচ্ছে। কি নাম মেয়ের? শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা, হ্যাঁ স্কুলের নাম বলো। কলকাতা অন্ধ বিদ্যালয়। আচ্ছা, তোমার ভালো নাম শ্রেষ্ঠা, বাড়িতে সবাই কি বলে ডাকে? গুড্ডি মাম্পি এগুলো বলে রাখি। গুড্ডি মাম্পি। তুমি খুশি হয়েছো মা খেলতে এসছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখো মা কিরম খেলে। চলে এসো পিঙ্কি। তাড়াতাড়ি খুঁজবে, বেশি সময় নেবে না। স্টার্ট। ওকে 2। আর একটা খুঁজুন তাড়াতাড়ি। টাইম আপ। একটা খালি হাঁড়ি রয়ে গেল, বাট এখন অব্দি আপনি তাহলে হাইয়েস্ট স্কোরার। 8 পয়েন্টস, ভেরি গুড। এবার আপনাদের স্কোরটা। অনিন্দিতা দি 4 পয়েন্টস, সোমাদি 6 পয়েন্টস, জয়া দি 4 পয়েন্টস, পিঙ্কি দি 8 পয়েন্টস। এবার গিফট দেখুন কি কি আছে বলি। রিস্ট ওয়াচ, পানের সাজি, লেডিস ব্যাগ, ডিজিটাল ক্যামেরা, শাড়ি, কফি মেকার। কোনটা আপনার পছন্দ পিঙ্কি দি? আপনি হাইয়েস্ট স্কোরার, তাই আপনি প্রথম গিফট পাবেন এবং আপনি দুটো গিফট পাবেন। ডিজিটাল ক্যামেরা আর কফি মেকার। ওকে, দিয়ে দাও সুকন্যা। এইবার সমাধি, পানের ডাবো, পানের সাজি। আচ্ছা, এবার অনিন্দিতা দি। হ্যাঁ, ঘড়ি, ঘড়ি। সুকন্যা দিয়ে দাও। এইবার জয়া দি। শাড়ি, শাড়ি দিয়ে দাও সুকন্যা। পিঙ্কি দি, আপনি এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার, তাই আপনার জন্য দেখুন কি রয়েছে। 1 2 3 4 লেখা 4টে উইন্ডো আছে।
তার মধ্যে 3টে উইন্ডোতে 3টে গিফট আছে। গিফটগুলো কি আগে এলসিডি স্ক্রিনে দেখুন। এসি, ফ্রিজ, ল্যাম্পশেড, আপনার কোনটা পছন্দ বলি? ফ্রিজ। ফ্রিজ। এবার আপনি গেস করুন এই 4টে উইন্ডোর মধ্যে কোনটাতে ফ্রিজ রাখা আছে। যদি সঠিক গেস করেন ফ্রিজ আপনার, যদি ভুল গেস করেন আপনি যে দুটো খেলাতে করে উইন করেছেন সেখান থেকে যে কোনো একটা আইটেম আপনাকে ফেরত দিয়ে দিতে হবে। 3। ঠিক আছে, মেয়েকে জিজ্ঞেস করুন না মেয়ে কি বলছে। মাম কোনটা চয়েস করব বলো? 3। মেয়েও 3 বলছে, মাও 3 বলছে। চলো 3 খোলা হোক। ল্যাম্পশেড আছে 3-তে। আরেকটা যদি চয়েস দেওয়া হয় তাহলে কোনটা বলবেন? 1। ঠিক আছে, 1 খোলা হোক, দেখা যাক 1-এ আছে কিনা ফ্রিজ। চোখের সামনে ছিল, আপনি 3-তে চলে গেলেন। 1-এ ছিল ফ্রিজ। ভেরি সরি পিঙ্কি দি। কোন গিফট আপনি ফেরত দিতে চান? কফি মেকার। কফি মেকার। এসে সুকন্যা, এই রাউন্ড আমাদের এখানেই শেষ। এই যে আমার অসুখ, আমি স্বপ্ন দেখি নিদ্রা ছাড়া। আকাশ থেকে মা নেমেছে, আমার ডাকে দিচ্ছে সাড়া। সত্যি বলতে কঠিন রোগে মা গিয়েছে কবেই মরে। দেশের বাড়ির ধানের খেতে বাতাসে তার আঁচল ওড়ে। এটাই আমার অসুখ, এটাই আমার অসুখ। আমি মিথ্যেকেও সত্যি ভাবি। অসুখ আমার অসুখ তো নয়, সোনার তালা রূপোর চাবি। ভাবতে পারো আমায় পাগল, তাতে আসে যায় না কিছুই। এই দেখো না, এই দেখো না হাওয়ার ভেতর আমার মায়ের মুখখানি ছুঁই। আমি আমার মায়ের মুখখানি ছুঁই। আমি আমার মায়ের মুখখানি ছুঁই। খুব ভালো। এই যে ছড়াটা বললাম আমার বিশেষ বন্ধু কবি, অসাধারণ কবি মৃদুল দাশগুপ্তের কবিতা থেকে। হয়তো তোমারই জন্য। গানের খেলা, প্রত্যেকে একটু গান গাওয়ার চেষ্টা করবেন যাতে শব্দ ভুল না হয়। সঙ্গে 10 পয়েন্টস, তার সাথে গিফট। অনিন্দিতাদি, প্রথমে আপনার। আপনি তো আমাকে সব কথাই বলেছেন। জীবনে কোনো কঠিন পরিস্থিতি, এত ভীষণ যেই পরিস্থিতি থেকে আপনি এগিয়ে যাচ্ছেন বড় কঠিন, এছাড়া বাইরে আর কোনো কঠিন পরিস্থিতির হ্যাঁ, সম্মুখীন হতে আমাদের তো হয়েছে? নিত্য নতুন সমস্যায় পড়তেই হয়। প্রথমত এই ধরনের বাচ্চাকে নিয়ে যখন আমরা রাস্তায় বেরোই, লোকের মনে এখনো একটা অন্যরকম রিপারকেশন হয়, যে একটু অন্যরকমভাবে তাকানো, বুঝতে পারি। তো এখন মেনে নিতে হয়, কি করব, তাই বলে ওকে তো আমি ঘরের মধ্যে আটকে রাখতে পারি না। বাইরে গেলে আপনার ধরুন এই ফেরার সময় যেমন ট্যাক্সি পাই না বা কোনো রিক্সা পাই না, তখন আমি যে কাউকে বলি যে একটুখানি ধরে দিন না, আমি একা মেয়েকে নিয়ে আছি। আছে কিছু লোক কখনো একা সময় সাহায্য করেন, কখনো করেন না। আর বাইরের লোককে কি দোষ দেবো, নিজের বাড়ির মধ্যেও রয়েছে। আমাকে এখনো এটা শুনতে হচ্ছে যে আমাদের পরিবারে তো এরকম সন্তান কখনো জন্মায়নি, মানে অ্যাজ ইফ আমার কোনো জিন ঘটিত প্রবলেমের জন্য হয়েছে। সেটা তাদেরকে এখনো বোঝাতে পারিনি যে আমার কোনো সমস্যা ছিল না এর মধ্যে। সম্পূর্ণ সবটাই আছে পৃথিবীতে, এত বছর পরেও আমাকে সেগুলো শুনতে হচ্ছে। তো আমি চেষ্টা করি তাদেরকে বোঝানো, কারণ রাগ করে তো আর লাভ নেই। মানে আমি রাগ করে মুখ ফিরিয়ে নিয়ে কি কাজ থেকে মুখ ফেরাবো। তো এখনো এই সমস্যাগুলো করতে হচ্ছে, মানে বাড়ির ভেতরে এবং বাড়ির বাইরে। এদের প্রতি করুণা রাখবেন যারা এরকম পিছিয়ে আছে মানসিকতায়, যারা এরকম মন নিয়ে বাস করে। এসব মানুষকে করুণা করাই উচিত। গান শোনেন? শুনি। অনিন্দিতা, একটা গান শোনাবো আপনাকে। আপনি সেই গানটার মানেটা বুঝে, তার কাছাকাছি হলে হবে, কোন একটা গান শোনাবেন আমাদের। কান্না হাসির দোল দোলানো পুষ্পাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন হইব গানের ডালা। খুব ভালো, থ্যাংক ইউ। অনিন্দিতাদি, এরম টাইপের যে কোনো একটা গান। रोते रोते हंसना सीखो, हंसते हंसते रोना, जितनी चाबी
भरी राम ने उतना चले खिलौना रोते रोते हंसना सीखो हंसते हंसते रोना। ওকে 10 পয়েন্টস। কি কি গিফট আছে দেখুন নাম্বার 2 এর সামনে যেগুলো 2.1 অডিও স্পিকার, একটা ননস্টিক কুকওয়্যারের সেট, একটা ডিভিডি প্লেয়ার, একটা জুসার, একটা রুটি মেকার। আপনার কোনটা চাই বলুন? ভাই কোনটা নেব দেখো। টিভি প্লেয়ারটাই নাও। টিভি ফিভিতে খুব ইন্টারেস্ট, সিনেমা টিভি এত জিনিস থাকতে ঠিক ডিভিডি প্লেয়ারই বললো। দিয়ে দাও সুকন্যা। অভিষিক্তা তুমি গান গাইতে জানো? হ্যাঁ। একটা গান শোনাবে আমাকে? আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। ভেরি গুড, খুব ভালো। এইবার সমাধি, গান টান শোনা হয়? শুনি। একটু শুনবেন, শুনতে ভালো লাগবে দেখবেন। আপনার জন্য দেখুন কি কোয়েশ্চেন রাখছেন সকলটা। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগত মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। 10 পয়েন্টস। এবার বলুন কি গিফট চান? রুটি মেকার। রুটি মেকার। জয়াদি দেখুন আপনার জন্য স্বপনদা কি গান গাইছে। ধন 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 চম্পা ফুলের বন, এই ধন যার ঘরে নাই বৃথাই জীবন। ধন 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 চম্পা ফুলের বন, ধনকে নিয়ে বনকে যাব কোথায় খাবো কি? সঙ্গে আছে দুধ কলা গামছা বেঁধেছি। ধন 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 চম্পা ফুল। থ্যাংক ইউ। উনি একটা ঘুম পাড়ানি গান গাইলেন, আপনি ওই রকমই একটা ঘুম পাড়ানি গান আমাদের শোনান। হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে ধুই। ভেরি গুড জয়াদি, 10 পয়েন্টস। আপনার কি চাই বলুন? অডিও স্পিকার। 2.1 অডিও স্পিকার। দিয়ে দাও সুকন্যা। এইবার পিঙ্কিদির পালা, গান টান শোনেন? শুনি, মেয়েকে তো শেখাতে হয়। হ্যাঁ। ওই তখনই আর কি শোনা হয়। সেই ছোটবেলা থেকে আজকে কত বয়স হলো মেয়ের? 8+। 8+, 8 বছর ধরে লড়াই চলছে। সব থেকে বেশি কষ্ট লাগে ও যখন টিভি দেখে, মা এটা কি হচ্ছে বা ওটা কি হচ্ছে, এটা আমাকে একটু বলে দাও। তারপরে ধরুন সবসময় তো আর বলা সম্ভব হয় না, কাজ করছি, তখন বলে ও আমি দেখতে পাচ্ছি না বলে আমাকে একটু সাহায্য করছো না, আমাকে বলতে পারছো না, তখনই কষ্টটা লাগে। রাস্তায় বেরোলে গভর্নমেন্ট বাসে যেহেতু এদের ভাড়া লাগে না, তো অনেক সময় দাঁড়ায় না বাস, দেখলে পরেই চলে যায়। আবার এক একটা বাস দাঁড়ায়, কন্ট্রাক্টরগুলো খুব মানে মুখ করে যে এই ভিড় বাসে ওকে নিয়ে উঠলেন কেন। একদিন তো আমি উঠেছিলাম বাসে, ভিড় বাসেই, তো একটা ভদ্রমহিলা বসেছিল। আমার মেয়ে কি করে, ভিড় বাসে উঠলেই না যেখানেই আর কি ও সিট পায়, যার কোলে হোক আর যাই হোক বসে পড়বে। হ্যাঁ, এবার একজন ভদ্রমহিলার সঙ্গে সঙ্গে ওকে তুলে দিল। হ্যাঁ, তুলে দিয়ে আমি বললাম যে দিদি ভাই ও বুঝতে পারিনি, ও ব্লাইন্ড, তো কিছু মনে করবেন না। তো বেশ বাসটা থামলে উনি উঠলেন, নেমে গেলেন। নেমে যাওয়ার সময় বলল যত সব পাগল ছাগল নিয়ে বাসে ওঠে। সেটা শুনে আমার খুব কষ্ট লাগলো। তো ওর আন্টি ঠান্টি সবাইকে বলেছি, বলছে এরকম ফেস অনেক কিছু করতে হয়েছে আমাদেরও, এটা নিয়ে ভেঙে পড়বেন না। এক একজন মুখের সামনে দেখছে ওকে যে এরকম ও ব্লাইন্ড একজন, তাও মুখের সামনে এসে জিজ্ঞাসা করবে ও কি মানে
কানা, ও কি অন্ধ, এরকম খুব কষ্ট লাগে যখন বলে ওই কানা অন্ধ। বিবর্তন সম্পূর্ণ হয়নি এইসব মানুষগুলো। কিন্তু তোমাদের চারজনকে এবং তোমার মতন যারা আরো জীবনে লড়ে যায় তাদের সকলকে দিদি নাম্বার 1 এবং জি বাংলার প্রত্যেকটি মানুষের তরফ থেকে স্যালিউট। তোমরা কখনো ভাববে না যে এই যে রাস্তায় যে নগণ্য মানুষগুলো যারা তোমাদের পেছনে এরকম ধরনের কথা বলে তারা আদৌ এই পৃথিবীর কোনো মানুষ বলে। পিঙ্কি দি, তোমার জন্য এবার প্রশ্ন, যে গানটা উনি গাইবেন, উনি গাইতে গাইতেন একটা জায়গায় একটা শব্দ উনি বিপ করবেন, সেই শব্দটাকে চিনতে হবে, তারপর সেই শব্দটা দিয়ে একটা গান শোনাতে হবে। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, লা 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 লা, আমি চাই পথের আলো, আগুন জ্বালো, আগুন জ্বালো। একলা রাতে। বাহ বাহ বাহ, একদম তাই, বাহ বাহ। একলা হচ্ছে সঠিক শব্দ। এবার একলা দিয়ে যে কোনো গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, বাবা। একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ওকে, 10 পয়েন্টস। কি গিফট চান বলুন? ননস্টিক। ননস্টিক কুকওয়্যার সেট দিয়ে দাও। আমাদের সেকেন্ড রাউন্ডে খেলা শেষ, এবার দেখে নেব স্কোর। অনিন্দিতা দি 14 পয়েন্টস, সঙ্গে রিস্টওয়াচ ডিভিডি প্লেয়ার। সোমাদি 16 পয়েন্টস, সঙ্গে পানির সাজি রুটি মেকার। জয়াদি 14 পয়েন্টস, সঙ্গে শাড়ি আর 2.1 অডিও স্পিকার। পিঙ্কি দি 18 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা এবং ননস্টিক কুকওয়্যার সেট। আমার কস্টিউম স্পন্সর করেছে রূপ সিঙ্গার এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। আমাদের থার্ড রাউন্ড, যার নাম হচ্ছে আমরা নতুন যৌবনেরই দূত। আপনাদের প্রত্যেকে আমি একটা করে কাগজ দেব, তার মধ্যে নাম্বারস লেখা থাকবে। সেই নাম্বার অনুযায়ী কোয়েশ্চেন আপনাদের এই এলসিডি স্ক্রিনে আসবে। যদি সঠিক উত্তর দিতে পারেন 10 পয়েন্টস পাবেন। তার সাথে দেখুন এখানে রয়েছে মা লক্ষ্মীর স্বর্ণ ঝাঁপি, যেখানে রয়েছে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার উপহার, কানের দুল, আংটি, পেন্ডেন্ট, কিনি। যদি সঠিক উত্তর দেন তাহলে পয়েন্টসের সাথে সাথে একটা করে সোনার গিফট পাবেন। শুরু করি। নাম্বার 1 কে? সোমাদি আপনি। আচ্ছা দেখুন এলসিডি স্ক্রিনে। কৌটোতে রাখা বিস্কিট অনেক দিন মচমচে রাখতে কি করবেন? বিস্কুটের কৌটোতে 1 চামচ চিনি না নুন, কি রেখে দিলে বিস্কুট অনেকদিন মচমচে থাকে? কি মনে হয় আপনার? চিনি। চিনি। আচ্ছা দেখি তাহলে। একদম সঠিক। বিস্কুটের কৌটোতে যদি 1 চামচ চিনি রেখে দেন তাহলে অনেক দিন মচমচে থাকবে। আসুন সোমাদি। কোনটা পছন্দ বলুন? এটা জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সোনার আংটিটা আপনার। নাম্বার 2 কে? অনিন্দিতা দি আপনি। ওকে দেখুন স্ক্রিনে পাশাপাশি দেখুন, খাকি উর্দিতে প্রিয় ছিল যে, প্রযুক্তির দৌলতে অচেনা হলো সে, উপর নিচ কাঁসার সঙ্গে এই বাসন, গৃহস্থের সাত কাহন। কোন ধরনের বাসনের নামের শুরুতে পি থাকে?
পিতল। ওকে, পাশাপাশি বলুন। পিয়ন। পিওন, আচ্ছা দেখে নি। পিওন এবং পিতল, রাইট আনসার। আসুন, কোনটা পছন্দ বলুন। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সোনার কানের দুলটা। নাম্বার 3 কে পিঙ্কি দি, আপনি দেখুন আপনার প্রশ্ন। কাঁচি, কচুরি, আমরা একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানান যেটা একটা প্রাণীর নাম। কাঁকড়া। কয় চন্দ্রবিন্দু ক আর ঢয়শূন্য রয় আকার, কাঁকড়া। কয় চন্দ্রবিন্দু আকার, ক ঢয়শূন্য রয় আকার। ঠিক আছে, দেখে নিচ্ছি। 10 points। কোনটা পছন্দ? জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সোনার পেন্ডেন্ট আপনার। নাম্বার 4 জয়াদি, আপনার জন্য প্রশ্ন দেখুন। তোমার খুড়শ্বশুর, তার একমাত্র বৌদি, তার বেয়াই তোমার কে? আমার বাবা। শিওর? শিওর। ওকে, 10 পয়েন্টস। আপনার খুড়শ্বশুরের একমাত্র বৌদি হচ্ছে আপনার শাশুড়ি, আপনার শাশুড়ির বেয়াই হচ্ছে আপনার বাবা। বাবা, হ্যাঁ। আসুন, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই সোনার গিনিটা আপনার। এবার আমাদের স্কোর। অনিন্দিতা দি 24 পয়েন্টস, সঙ্গে রিস্ট ওয়াচ, ডিভিডি প্লেয়ার, সোনার কানের। সোমাদি 26 পয়েন্টস, সঙ্গে পানির সাজি, রুটি মেকার, সোনার আংটি। জয়াদি 24 পয়েন্টস, সঙ্গে শাড়ি, 2.1 অডিও স্পিকার, সোনার গিনি। পিঙ্কি দি 28 পয়েন্টস, সঙ্গে ডিজিটাল ক্যামেরা, ননস্টিক কুকওয়্যারের সেট, সোনার পেন্ডেন্ট। এইটা আজকের আমাদের স্পেশাল এপিসোড, তাই কোনো এলিমিনেশন নেই। চারজনকে নিয়ে আমরা 4th রাউন্ডে যাব এবং আমাদের লাস্ট রাউন্ডের খেলা খেলব। আমাদের শেষ রাউন্ড, যার নাম হচ্ছে আমি সেই মেয়ে। কি কি এখানে আছে আগে বলি, দেখুন ভালো। ওয়াশিং মেশিন, চিমনি, আয়রন টেবিল, একটা স্ট্যান্ড ফ্যান, একটা মাইক্রো ওভেন, একটা টিভি, একটা পর্দার সেট, ডিনার সেট, একটা মিক্সার গ্রাইন্ডার। টোটাল 9টা আইটেম। প্রশ্ন করব 6টা, বিভিন্ন ধরনের প্রশ্ন হবে। কখনো ধাঁধা পড়ব, কখনো ছবি দেখাবো, কখনো দাম বলবো। প্রত্যেকটা প্রশ্নের পরে আমি বলবো এবার বলো। এবার বলোর পরে বাজারটা দেবেন। যদি ভুল করে কেউ আগে বাজার প্রেস করে দেন তাহলে কিন্তু সে উত্তর দিতে পারবে না, অন্যজন চান্স পাবে বলার। যদি সঠিক উত্তর দেন 20 পয়েন্টস পাবেন, তার সাথে প্রোডাক্টটা পাবেন। যদি ভুল উত্তর দেন তাহলে -10। শুরু করবো? ওকে, প্রথমে একটা ধাঁধা পড়বো, তারপরে এবার বলো বলবো, তারপরে আপনারা বাজার প্রেস করবেন। আমি উঠলে শো হয় স্টার্ট, দেখতেও সুন্দর ও স্মার্ট। এবার বলো। পিঙ্কি দি টিভি। টিভি, কেন মনে হচ্ছে টিভি? টিভি কি উঠে যায় উপর দিকে? টিভি তো চালাতে হয়। আমি বলেছি আমি উঠলে শো হয় স্টার্ট, দেখতে সুন্দর ও স্মার্ট। পিঙ্কি দি আর সময় দেওয়া যাবে না, সরি। আমি উত্তরটা বলে দিই। উত্তরটা হচ্ছে পর্দা, কার্টেন। কার্টেন আমরা তুলে দিই, দেখতে সুন্দর ও স্মার্ট, এবং উঠলে শো হয় স্টার্ট, পর্দাকে উঠিয়ে দেওয়া যায়। যেমন সিনেমা হলে পর্দা থাকে, পর্দা উঠে যায়, তারপর সিনেমা শুরু হয়, বা থিয়েটারে পর্দা উঠে যায়, তারপর থিয়েটার শুরু হয়, সেরকম। সরি পিঙ্কি দি, -10। সেকেন্ড প্রশ্ন, একটা ছবি দেখবো টিভিতে। আগে ছবিটা দেখবো, তারপর আমি বলবো এবার বলো, তারপরে বাজার। এবার বলো। সমাধি। চিমনি। চিমনি, কেন মনে হচ্ছে চিমনি? ধোয়া উঠছে দেখাচ্ছে পেছনে। ওটা ঘূর্ণিঝড়, ওটা ধোয়া নয়। ফ্যান। ফ্যান
ফ্যান নেব উত্তরটা এবার ঠিক শিওর এবার ওকে নিলাম আপনি বলছেন ফ্যান কারণ হাওয়া 20 পয়েন্টস সঙ্গে স্ট্যান্ড ফ্যান 3 নম্বর প্রশ্ন একটা দাম বলবো দামটা শোনার পরে জিজ্ঞেস করব তারপরে বাজার 2180 এবার বলো অনিন্দিতা দি মিক্সার গ্রাইন্ডার। মিক্সার গ্রাইন্ডার শিওর নেব উত্তরটা কেন মনে হচ্ছে কিছুদিন আগেই কিনেছি একটা। এই দাম দিয়ে কিনেছেন হ্যাঁ তাই তাহলে আপনাকে আমি কি বলবো মিক্সার গ্রাইন্ডার আপনার সঙ্গে 20 পয়েন্টস 4 নম্বর প্রশ্ন ধাঁধা এবার বলার পরে বাজার কুচকে থাকে কাপড় জামা শেষ হলে ধোয়া সে হয় পরিপাটি পেলে আমার ছোঁয়া এবার বলো পিঙ্কি দি আয়রন। আয়রন এবং আয়রন টেবিল 20 পয়েন্টস সঙ্গে আয়রন এবং আয়রন টেবিল পাঁচ নম্বর প্রশ্ন একটা গান শুনবেন গানটা শুনুন তারপরে আমি জিজ্ঞেস করবো তারপরে বাজার তোমায় দেখে দেখে আঁখি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে এবার বলো কেউ না জয়াদি টিভি। কেন মনে হলো টিভিতে গান হয়। তোমায় দেখে দেখে আঁখি না ফেরে টিভি দেখতে দেখতে আমাদের চোখ ক্লান্তই হয় না টিভি দেখতেই থাকি দেখতে থাকে এই কারণে তাহলে আপনার মনে হচ্ছে টিভি টিভি 20 পয়েন্টস সঙ্গে টিভি লাস্ট প্রশ্ন একটা দাম বলবো দামটা শুনুন তারপর আমি বলার পরে বাজার 1750 পিঙ্কি বাদে বাকি তিনজন আমি এবার বলো বলিনি পিঙ্কি দি 1750 এবার বলো অনিন্দিতা ডিনার সেট। কেন বাদ বাকি ওয়াশিং মেশিনেরও দাম বেশি চিমনিরও দাম বেশি তাই জন্য dinner set? মাইক্রোওভেনটাও তাই এগুলো একটু দামটা বেশি 1750 খুব বাজার হাট করা হয় হ্যাঁ মেয়েকে নিয়ে যে চাই ঘোরা হয় উইন্ডো শপিং। Absolutely right. 20 points. সঙ্গে ডিনার সেট। এই রাউন্ডে খেলা শেষ, প্রশ্নপালা শেষ। আপনারা সবাই জানেন আমাদের এই মঞ্চে মিস কল কন্টেস্ট শুরু হয়েছে। টিভির পর্দায় অনেকগুলো নাম্বার দেখতে পান। যিনি সব থেকে তাড়াতাড়ি সেই নাম্বারগুলোর মধ্যে মিস কল দিতে পারবেন তিনি আমাদের এই মঞ্চে আসার সুযোগ পাবেন। আজকে সেইভাবে হাজির হচ্ছেন কিছু দিদি। অনুশ্রী দাস, চন্দনা দাস, বর্ণালী ব্যানার্জি, সুপর্ণা দাস। থ্যাংক ইউ আপনাদের সকলকে ঠিকঠাক মিস কল দেওয়ার জন্য। এইবার আমাদের উইনার, কি উইনারের নাম বলবো, আপনারা সবাই তো উইনার। আমি তো প্রথমেই বলেছিলাম আপনারাই হচ্ছে প্রকৃত অর্থে দিদি নাম্বার 1। তাও নাম আমাকে বলতে হবে, একটু বেশি পয়েন্ট পেয়েছেন একজন সেই জন্যে। বাট আপনাদের সকলকে মানে আমার আর কোনো ভাষা নেই বলার। ধন্যবাদ জানাবো কি অন্য কি জানাবো, যাই বলবো সেটা খুব ক্ষুদ্র হবে। শুধু এইটুকুই বলতে পারি আমরা সবাই গর্বিত আপনাদেরকে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আপনাদের জীবনে সব সময় যেন খুশিতে আনন্দে ভরে যায়। আজকের আমাদের উইনার হচ্ছেন অনিন্দিতা। আপনারাও সবাই খুব ভালো খেলেছেন, একটু পয়েন্টস বেশি হয়ে গেছে, লাস্ট রাউন্ডে বাজারটা প্রেস করে দিয়েছে ঠিকঠাক টাইমে, সেই জন্যে। অনিন্দিতা আপনি উইনার। আপনি যেহেতু আমাদের উইনার সেহেতু আপনার জন্য একটা বোনাস রাউন্ড। 5টা শব্দ বলবো, আপনি 20 সেকেন্ডসের মধ্যে রিভার্সে আমাকে সেই 5টা শব্দ বলবেন, পিছন থেকে সামনে আসবেন। যদি ঠিকঠাক বলতে পারেন কি কি পাবেন এবার দেখুন। লেডিস ব্যাগ, কফি মেকার, জুসার, মাইক্রো ওভেন, কিচেন চিমনি, ওয়াশিং মেশিন, পর্দা। এছাড়া আছে প্রিয়গোপাল বিষয়ীর তরফ থেকে শাড়ি, সেনকো গোল্ডের গসিপ কালেকশনের তরফ থেকে জুয়েলারি সেট, প্লাস এই দুটো উইন্ডো বন্ধ আছে, এই দুটোকে খোলা হোক। একটা এসি আছে, একটা ফ্রিজ আছে, একটা ল্যাম্পশেড আছে। এই সব আইটেম আপনার হবে, কিন্তু কোনো কারণে যদি আপনার ভুল হয়ে যায়, আপনি যেগুলো খেলে জিতেছেন তার মধ্যে থেকে যে কোনো একটা আইটেম আপনাকে আমাদের ফেরত দিয়ে দিতে হবে। অপশন আছে, আপনি খেলতেও পারেন, আপনি নাও খেলতে পারেন, আপনার ইচ্ছে।
মেয়েকে জিজ্ঞেস করি। হ্যাঁ একদম নিশ্চয়ই। মা খেলবে। খেলবে? ব্যাস হয়ে গেল, চলে এসো। শুরু করি। গণেশ, ব্রহ্মা, নারদ, কার্তিক, মহাদেব। মহাদেব, কার্তিক, মহাদেব, ঠিক হচ্ছে ঠিক হচ্ছে, সময় আছে, বলো। ব্রহ্মা, না আগেটা যেটা বলেছিলে সেটা ঠিক ছিল। কার্তিক, আরেকবার বলো তলা থেকে। গণেশ, মহাদেব, কার্তিকটা ঠিক আছে, তারপরটা ব্রহ্মা, টাইম আউট। মহাদেব, কার্তিকটা ঠিক ছিল, তারপরে নারদ, তারপরে ব্রহ্মা, তারপরে গণেশ। ভেরি সরি অনিতা দি, ঠিক আছে, আপনি হ্যাঁ নিশ্চয়ই আমার মেয়ে নিশ্চয়ই বলেছে। হ্যাঁ সেটাই সব থেকে বড় কথা। আপনি বলুন আপনি কোনটা ফেরত দিচ্ছেন? কোনটা বলুন? ঘড়িটা। আপনাদের সবাইকে এখানে আসতে অনুরোধ করছি, সবাইকে গিফট দেওয়ার আছে, আসুন। সবার জন্য রয়েছে জি বাংলা এবং দিদি নাম্বার 1-এর তরফ থেকে পার্লের সেট। এটা তোমার জন্য কিন্তু এইটা জি বাংলা এবং দিদি নাম্বার 1-এর তরফ থেকে জয় দি। এইটা সোমাদির জন্য। আর আমাদের আজকের উইনার অনিন্দিতা দি। জি বাংলার তরফ থেকে এই সোনার হার আর দিদি নাম্বার 1-এর একটা ব্যাগ। আপনারা নিশ্চয়ই দেখলেন এই অসামান্য মাদেরকে, যাদের তাদের সন্তানের প্রতি অগাধ অগাধ ভালোবাসা, আর সবাই মিলে একসাথে লড়ে যাচ্ছেন সন্তানদের জন্য। আপনাদের কাছে শুধু এইটুকু একটা ছোট্ট আর্জি, প্রার্থনা, যাই বলেন, আপনারাও সবাই মিলে হাত বাড়িয়ে দিন এদের প্রতি, একটু ভালোবাসার ছোঁয়া, একটু ভালোবাসার হাত, তাহলেই সবাই খুশি থাকবে। আপনার তরফ থেকে আমাদের সকলের নমস্কার। चलते चलते में हम लोग ये बात याद रखना, कभी हम लोग को अवॉइड मत करना, कभी अवॉइड मत करना। थैंक यू। Didi number 1, Didi number 1.